খুলি সহিহ বুখারী 2 নম্বর খণ্ড আজান অধ্যায় 129 নম্বর পৃষ্ঠা 763 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রুকু থেকে উঠে বলেছেন রব্বানা লাকাল হামদ। পিছন থেকে এক সাহাবী বাড়িয়ে বলেছেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর নবী সালাত শেষ করলেন, নামাজ শেষ করলেন, প্রশ্ন করলেন এই বাড়তি কথাগুলো কে বলেছো? একজন বলছে আল্লাহর নবী। আমি বলেছি। আল্লাহর নবী বলছে শোনো সাহাবী, তুমি যখন এই বাক্যগুলো বলছিলে 30 জনেরও বেশি ফেরেশতার নেকি লেখার জন্য পাল্লা দিচ্ছিল। সাহাবী প্রশংসা করছিল, আল্লাহর লাভ হচ্ছিল কার? আল্লাহর না বান্দার? আপনি আমি যদি আল্লাহর প্রশংসা করি আমাদের আরো লাভ রয়েছে। খোলেন ইবনু মাজাহ প্রথম খণ্ড 145 নম্বর পৃষ্ঠা 280 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার বলে সুবহানাল্লাহ, একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ ওই বান্দার আমল নামার মধ্যে আসমান আর জমিন ভরপুর করে নেকি দিয়ে দেয়। আর কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী বলছে এটা মিজানের পাল্লাকে ভারী করে দেয়। ভাইজান শুরুতেই আপনারা যারা দরজায় বসেছেন আপনাদেরকে আমি একটু কষ্ট দিব, দয়া করে আপনারা সবাই এদিকে আসবেন। লোকজনেরা যারা আসছে ওরা আর ভিতরে আলসেমির কারণে ভিতরে যাবে না, দেখে দেখে শুনে শুনে চলে যাবে। প্লিজ যারা ওই রাস্তাটাতে বসেছেন আপনাদের কাছে অনুরোধ, কষ্ট একটু দিচ্ছি, আপনারা একটু এদিকে আসবেন, ওঠেন, একটু কষ্ট করবেন প্লিজ। সাইডে যারা বসছেন একদম গা ঘেঁষে একের প্যান্ডেলের ওই যে ওই সাইডে, আপনাদেরকে বলছি, আপনাদেরকে ওইদিকে একটু যাওয়ার খালি রাস্তা পরিমাণ জায়গা ছেড়ে এদিকে আসেন প্লিজ প্লিজ। আপনি জায়গা ত্যাগ করে বসলে ওই জায়গাও পরকালে আপনার জন্য সাক্ষী দিবে। আরে ভাই, সাহাবীরা একজন আরেকজনকে নিজেদের বউ দিয়ে দিয়েছে, জমি দিয়ে দিয়েছে, বাগান দিয়েছে, দেয় না দেয় নাই? যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল, যাদের একাধিক স্ত্রী ছিল তালাক দিল, ইদ্দতের পর বলল তোমরা হচ্ছে আমাদের স্ত্রীকে বিয়ে করো। যাদের 2-3টা একাধিক বাগান ছিল তারা বাগানটাও আরেক সাহাবীকে দিয়েছিল। আপনাকে তো ওগুলো কিছু দিতে বলি নাই, একটু জায়গায় না করে দিতে বলেছি। কষ্ট হয়ে যাচ্ছে নাকি আপনাদের? যারাই আসবেন এই সাইড দিয়ে বসবেন ইনশাআল্লাহ। আলোচনা কোরআন এবং সুন্নাহ থেকে হবে, পাই টু পাই বুঝে নেবেন। কারণ আপনারা আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়েছেন, খাইয়ে দাইয়ে হাদিয়া তোহফা দিবেন। কোরআন সুন্নাহ মতো যদি আলোচনা না করে ওরা আসলো কেন? আপনাদের একটা জবাবদিহিতা পাওয়ার সুযোগ আছে না নাই? জবাবদিহিতা আপনাদের কাছে আমি করতে রাজি আছি। যিনি প্রধান মেহমান, একসাথে আমরা নাস্তা খাওয়া করে আসলাম, উনিও এসে হাজির হয়েছেন, ওই যে ফারুক ভাইদের বাসায় আছেন, যথাসময়ে তিনি স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ। তো বলছিলাম আল্লাহর প্রশংসা করলে বান্দার লাভ আছে না নাই? তাহলে একটু জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ। এখানে আরেকটি কথা, শুধু আল্লাহর প্রশংসা করলেন, ফজিলত পেলেন, আর প্রশংসা করলেন না, কোনো সমস্যা মনে হয় নাই? সমস্যা আছে। মানে আল্লাহ আপনার উপরে প্রতিশোধ নেবে। এই বান্দা, তোকে আমি জীবন দিলাম, তোকে আমি অক্সিজেন দিলাম, তোকে আমি পানি দিলাম, তোকে আমি ভাল্ব দিলাম, কিডনি দিলাম, ব্রেন দিলাম, তোকে আমি পাগল বানাই নাই। এত কিছু দেওয়ার পরে তুই আমার শুকরিয়া আদায় করিস না, তোরে কি আমি ছেড়ে দেবো ভেবেছিস? আল্লাহ কি করবে? আল্লাহ বলছেন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 7 নম্বর আয়াত, আল্লাহ বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন যদি আমার শুকরিয়া আদায় করো নিয়ামত বাড়াবো, বাড়তি করে দেব। যদি আমার অকৃতজ্ঞ হও তাহলে জেনে রাখো আমার আযাব বড় কঠিন। জোরে বলেন নাউযুবিল্লাহ। বলবেন হুজুর এই আয়াত বহুবার শুনেছি, নতুন একটা কথা আপনাকে শোনাই। কোরআনেই ছিল কিন্তু আপনার কাছে নতুন মনে হতে পারে। আল্লাহর শুকরিয়া আদায় না করলে কি ক্ষতি হবে? কোরআনের আরেকটি আয়াত সূরা নাহাল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একদল কওম সম্পর্কে, এক জাতি সম্পর্কে যাদেরকে আল্লাহ রিজিক দিয়েছিলেন, যাদেরকে আল্লাহ ফয় ফসল দিয়েছিলেন, যাদেরকে আল্লাহ বরকত দিয়েছিলেন, আল্লাহর শুকরিয়া তারা আদায় করতে পারে নাই, তারা আল্লাহর শুকরিয়া আদায় করে নাই। আল্লাহ বলছেন লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ বলছেন ওই নিমুখ হারামদের উপরে আমি ক্ষুধা এবং ভয়কে পোশাক বানিয়ে দিয়েছিলাম। জোরে কন্না নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ শুকরিয়া আদায় না করলে রিজিকের ভয়, চাকরি এই আছে এই চাকরি নাই, এই ভালো ফলন হচ্ছে এই ভালো ফলন হচ্ছে না, এটা কে করে? আল্লাহ শুকরিয়া আদায় করার, আপনি আল্লাহ শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ বলছে ওই সমস্ত মানুষকে আমি ভয় এবং ক্ষুধা দ্বারা আমি আক্রান্ত করি। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই নবীর উপরে যিনি রহমাতুল লিল আলামিন, যিনি খাতামুন নবিয়্যিন, যাকে আল্লাহ কোরআনে বলেছেন বাশীর, যাকে আল্লাহ কোরআনে বলেছেন নাজির, যাকে আল্লাহ কোরআনে বলেছেন সিরাজাম মুনির। তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখই খুলে নাই। এটা যদি ভোটের মিছিল হতো আপনার
আমার আওয়াজ কি এই থাকতো, ইমানদারির সাথে বলবেন? দেখছেন, এটা যদি ভোটের মিছিল হতো আওয়াজ এই থাকতো, খালি আমার ভাই তোমার ভাই, বল্টু ভাই বল্টু ভাই, এক বল্টু বাবার ভাই, মায়ের ভাই, খালার ভাই, খালুর ভাই, আপন বেটাও ভাই ভাই বলে লাভ দেয়। জোরে বলুন ঠিক কি না? ওই জায়গাতে গিয়ে ওই 2 টাকার লাল চা খেয়ে আপনার যে পাওয়ার হয় তার 1 আনা পাওয়ারও আপনি এখানে দেন নাই। বল্টু ভাই আছে যেখানে, আমরা আছি সেখানে, বল্টু ভাই এখন কবরে, তুমি কেন উপরে? যাও কবরে চলে যাও। আরো একটা খবর তো আছে, তোমাদের আসল লোক তো দেশেই নেই, যাও পিছে পিছে বিদেশেই চলে যাও, এখানে কি করো? জোরে বলুন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে রসুলকে ভালোবাসেন তো? আল্লাহর নবীর উপরে দরুদ পড়লে লাভ নাই? দলিল নাসাই 2 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 1299। এ হাদিস মিশকাতুল মাসাবি 2 নম্বর খণ্ড 921 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবে। হাদিসের ফজিলত পরের হাদিসে আরো বেশি আছে। নাসাই 2 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 1300। এই হাদিস মিশকাতুল মাসাবি 2 নম্বর খণ্ডের 922 নম্বর হাদিস। আল্লাহর নবী এবার বাড়িয়ে বলছে, যে আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবে, আল্লাহ তার 10টি গুনাহ ক্ষমা করে দিবে, আল্লাহ তার 10টা মর্যাদাকে বাড়িয়ে দিবে। জবান খুলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলতে পারেন, হুজুর ডাইরেক্ট ওয়াজ করা কি আপনারা বুঝেন না? শুরুতে এসেই আল্লাহর প্রশংসা, নবীর উপরে দরুদ, এগুলো না বলে সরাসরি ডাইরেক্ট ওয়াজ করা আপনারা কি জানেন না? এরকম প্রশ্ন আপনাদের পক্ষ থেকে আসতে পারে। আমি যে আল্লাহর প্রশংসা করলাম, নবীর উপরে দরুদ পড়লাম, এইটা পড়ার বক্তব্যের শুরুতে দরকার আছে না নাই? এইটারও দলিল কোরআন সুন্নাতে পাওয়া যাবে কি যাবে না? আব্দুল মুক্তাদিরের কোনো ক্ষমতা নাই, আব্দুল মুক্তাদিরের কোনো পাওয়ার নাই, আব্দুল মুক্তাদিরের কোনো কৃতিত্ব নাই। যেটুকু দয়া, বলতে পারা, জ্ঞান অর্জন করার, মানুষের সামনে দাঁড়ানোর যেটুকু আমি পারি, এই দয়াটুকু আমি মনে করি একমাত্র আল্লাহর। তারপরেও একটা কথা বলবো, মনে করবেন না অহংকার করে বলছি, আমি যেই কথাই বলবো সেই কথার দলিল এখানে দেব ইনশাআল্লাহ। আব্দুল মুক্তাদিরের পকেটে দলিলের অভাব নাই। যেই মাহফিলে আল্লাহর প্রশংসা করতে হবে, এই মাহফিলগুলোতে রাসূলের উপরে দরুদ পড়তে হবে। এর প্রমাণ কি? ইমামে তিরমিজি একটি কিতাব রচনা করেছেন, যেটাকে আমরা সুনানুত তিরমিজি বা জামিউত তিরমিজি নামে চিনি। এখানে তিনি একটি অধ্যায় নিয়ে এসেছেন, কিতাবুদ দাওয়া, দোয়া সমূহ অধ্যায় নামে একটি অধ্যায় নিয়ে এসেছেন। এখানে তিনি একটি হাদিস নিয়ে এসেছেন, 3380 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহা ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম ইল্লা কানা আলাইহিম তিরাতান ফা ইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গফারা লাহুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ একটা বৈঠকের আয়োজন করলো, বৈঠকের আয়োজন করে তারা আল্লাহর শুকরিয়া আদায় করে নাই, রাসূলের উপরে দরুদ পড়ে নাই, ওই বৈঠকটা সকলের জন্য ক্ষতির কারণ হবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এ ভাই আপনারা বসেন, আমিও সুর দিয়ে ওয়াজ করব, আমাকে একটু সেটিং ফিটিং করে নিতে দেন, আমাকে একটু ভিত্তিটা স্থাপন করে নিতে দেন। বিল্ডিং দেখছেন খুব চকচকা, দেখতে বড় ভালো লাগে, দেখতে বড় মজা লাগে, কিন্তু বিল্ডিংয়ের নিচে একটা ফাউন্ডেশন সুন্দর আছে না নাই? আছে তো। ফাউন্ডেশনটা আমাকে একটু করে নিতে দেন, একটু সেটিং ফিটিং করে নিতে দেন। আমিও সুর দিয়ে ওয়াজ করব, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন, নাকি কষ্ট হয়ে যাচ্ছে? আমার ভাইরা, আলোচনাতে প্রবেশ করার পূর্বে আজকে যিনি মাহফিলের সভাপতি মাওলানা মুহাম্মদ নুরুন নবী সাহেব হাফিজাহুল্লাহ, তাকে আমরা ছোটবেলা থেকে দেখি এই মাহফিলের তিনি সভাপতি থাকেন। এই বিনাই গ্রাম, আমি 3 বছর আপনাদের বিনাই পশ্চিমপাড়া মসজিদের খেদমত করেছি। আজ থেকে 2 বছর প্রায় হয়ে গেল, আমার আর সময় দেওয়ার সুযোগ হয় না, বিভিন্ন জায়গাতে জুমার খুতবাগুলো দেওয়া থাকে, এই জন্য আমি আসতে পারি না। এর আগে 3 বছর আমি আপনাদের খেদমত করেছি, অনেকেই আমার চেহারা চেনেন, পরিচয় দেওয়ার কিছু নাই। তবে বিনাই গ্রাম আমার কৃতজ্ঞতার একটা জায়গা, কারণ আমি যখন বক্তা ছিলাম না, এখন আল্লাহ আমাকে দেশ বিদেশে ঘোরায়, আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। যখন আমি বক্তা ছিলাম না, বলতে পারতাম না, তারা আমাকে ধরে নিয়ে এসেছিল তাদের মসজিদে, ভাঙ্গা ভাঙ্গা গলায়, ভাঙ্গা ভাঙ্গা ছন্দে আমি কথা বলেছি, খুতবা দিয়েছি, তারা শুনেছে, মেনে নিয়েছে, আমার জন্য দোয়া করেছে। আমার ভাইরা, যখন আমি বক্তা ছিলাম না, বলতে পারতাম না, তখনও তারা আমাকে সুযোগ করে দিয়েছে। এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ আল্লাহর নবী বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ। যেই ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না। এই বিনাই গ্রাম আরেকটা কৃতজ্ঞতা, আমি আমার জীবনের প্রথম মাহফিল এলাকা ছেড়ে, গ্রাম ছেড়ে এসে আমি প্রথম বছর শুনেছিলাম এই বিনায়ের এই মাঠে
কয়েক বছরের ব্যবধানে আল্লাহ সেই মাঠের বক্তা বানিয়ে দিয়েছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তিনি পারে কি পারে না? তিনি পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন এমন পারেন। অনেক সময় আমরা চাই কারো দেশ ত্যাগ, অনেক সময় আমরা কারো চাই পদত্যাগ। আল্লাহ বলে পদত্যাগ নয়, আমি তাদেরকে করে দেব দেশ ত্যাগ। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। কে পারে? আল্লাহ পারে। তো যাই হোক, আপনাদের উপরে আমার বিশেষ কৃতজ্ঞতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়া আখেরাতে কল্যাণ আপনাদেরকে দান করুক এবং যাবতীয় বিপদ মুসিবত থেকে এই বিনাই গ্রামকে আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। ভাইজান, ডানে বামে আর কথা নয়, একদম আমি আলোচনাতে চলে গেলাম। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে পাপ এবং পাপ মোচন, গুনাহ এবং গুনাহ মোচন। আপনাদের কি কারো অসুবিধা হচ্ছে? কথা কি আমার বুঝতে পারছেন? টপিকটা বুঝছেন? সহজ একটা কথা নিয়েছি, গুনাহ এবং গুনাহ মোচন, পাপ এবং পাপ মোচন। সবাই আমাদের সবার পাপ আছে না নাই? আমরা পাপের সাগরে হাবুডুবু খাই ভাই, খাচ্ছিও। আমরা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি, কিন্তু এত পাপ নিয়ে তো আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। আমাদেরকে পাপ কমাতেই হবে। সম্মানিত ভাইয়েরা, সব কথা আমরা কোরআন সুন্নাহ থেকে বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলোচনার শুরুতে একটু আমরা 3টা তাকবীর দিয়ে আলোচনা শুরু করব। সবাই একটু বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আমরা আলোচনাতে প্রবেশ করলাম, গুনাহ এবং গুনাহ মোচন। এখানে একটি কথা আমি বারবার বলছি, দলিল প্রমাণ সহ আমরা কথা বলবো। এই কথা বলার মানে কি, ভিত্তি কি? দলিল প্রমাণ ছাড়া কোনো আমল, দলিল প্রমাণ ছাড়া কোনো কাজ, দলিল প্রমাণ ছাড়া ধর্মীয় কোনো কথা কোনো ইমানদার গ্রহণ করতে পারে না। যেই দলিল, যেই প্রমাণ রাসূলের সুন্নাহ পর্যন্ত যায় না, যেই দলিল, যেই প্রমাণ কোরআন পর্যন্ত যায় না, যেই ইবাদত, যেই আমল রাসূলের হাদিস পর্যন্ত যায় না, সেই হাদিস, সেই আমল, সেই কাজ কখনো ভালো আমল হতে পারে না। কত আমল আছে, দলিল যদি চান বলবে আমাদের বুজুর্গরা বলেছে, ওই আমলের দলিল বুজুর্গ পর্যন্তই শেষ। আমাদের সমাজে এমন অনেক দলিল আছে, যেই দলিলের প্রমাণ যদি চান বলবে আমাদের তরিকাতে আছে, তরিকা পর্যন্তই শেষ। কোনো আমল, এমন অনেক আমল আছে যেই আমলের দলিল যদি চান বলবে আমাদের আকাবিররা করেছে, আকাবির পর্যন্ত দলিল শেষ। যেই আমলগুলো আকাবির পর্যন্ত গিয়ে দলিল শেষ হয়ে যায়, তরিকা পর্যন্ত গিয়ে দলিল শেষ হয়ে যায়, যেই আমলগুলো কোরআন আর হাদিস পর্যন্ত পৌঁছে না, সেগুলো আমল হতে পারে না। আপনি যদি দলিল প্রমাণ ছাড়া আমল করেন, আপনি আল্লাহর আমল করেন না, আপনি ওই ব্যক্তির আমল করেন। ঠিক কি না? কোরআন থেকে একটি দলিল আমি উল্লেখ করতে চাইব। ইকো একটু কম হবে ভাই, ইকো একটু কম হবে, আওয়াজটা এগুলো একটু বাড়ায় দেন, এগুলো আওয়াজ বাড়ায় দেন, আর ইকো একটু কম হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, কোরআনুল কারীম সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ তোমরা কান খাড়া করে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে এমন কতক মানুষ আছে যারা তাদের পাদ্রীদেরকে, যারা তাদের হুজুরদেরকে, যারা তাদের আকাবিরদেরকে নিজের আল্লাহ বানিয়ে নিয়েছে। এমনকি তারা তাদেরকে যখন কোনো কথা বলে, তারা যখন তাদের জন্য কোনো ইবাদত আর আমলের কথা বলে, শরীয়তের হালাল হারাম নিয়ে কোনো কথা যখন তারা বলে, বিনা দলিল আর প্রমাণে তারা ওই কথাগুলোকে মেনে নেয়। জোরে কন্না নাউযুবিল্লাহ। বলবেন হুজুর, এই আয়াতের এত অনুবাদ তো এতটুকু জায়গা থেকে হয় না, এই অনুবাদ আপনি করলেন কোন জায়গা থেকে? অনুবাদ যদি আপনি বুঝতে চান, আল্লাহর নবীর হাদিসের দিকে আপনাকে আমাকে নিয়ে যেতে হবে। হাদিসটা পাবেন তিরমিজি 3095 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর নবীর একজন সাহাবী নতুন নতুন ঈমানদার হয়েছেন, গলার মধ্যে একটা ক্রুশ ঝুলায়ে, গলার মধ্যে একটা লকেট ঝুলায়ে আল্লাহর নবীর কাছে এসেছেন। আমার ভাইরা, ক্রুশ বলতে বোঝানো হয় খ্রিস্টানদের একটা ধর্মীয় সিম্পটম। বোঝেন আপনারা? ক্রুশ বোঝেন তো? ক্রুশ বোঝেন তো? এই যে এরকম গলার মধ্যে তারা খ্রিস্টানরা ঝুলিয়ে রাখে। আমার ভাইরা, বর্তমান সময়ে আমাদের ছেলেরাও এরকম ক্রুশ গলায় ঝুলিয়ে রাখে না? রাখে না? ক্রুশ না হলেও ক্রুশের মতো রাখে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম গলার মধ্যে ব্লেড আকৃতির লকেট ঝুলায় রাখে, ঠিক কি না? আবার বর্তমানে আমরা দেখতে পাই গলার মধ্যে ঝুলিয়ে রাখে MS
আর যদি বলেন আছে তো গলায়, এগুলো আছে তো, যদি বলেন ভাই গলার মধ্যে আর কেন, বলে আর তে রুজি না, ওকে সারা বুঝি না, এই জন্য গলায় ঝুলিয়ে দিয়ে রাখছি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবীর সামনে এসেছে গলায় একটা ক্রুশ ঝুলিয়ে নিয়ে। আল্লাহর নবী বলছে, আদি ইবনু হাতেম, গলা থেকে ওই মূর্তিটা খোলো। কেন? ওই মূর্তিটা গলার মধ্যে, তোমার ওই মূর্তিটা, এটা তুমি খোলো, যেটা ছিল স্বর্ণের। বলে তিনি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলেন। সেই আয়াতটি হলো এটি, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহর নবী ওকে তেলাওয়াত করে শোনালো। আল্লাহ বলেছেন, কতক মানুষ আছে, কতক লোক আছে যারা তাদের ধর্মীয় গুরুকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে, নিজের রব বানিয়ে নিয়েছে। আল্লাহর নবীকে আদি ইবনু হাতেম বলছে, আল্লাহর নবী, নিশ্চয় আমরা তাদেরকে রব বলে মানি না, নিশ্চয় আমরা তাদের ইবাদত করি না। আল্লাহর নবী বলছে, ওরা যেটা হালাল বলে ওইটাকে কি তোমরা হালাল বলে মেনে নাও? ওরা যেটাকে হারাম বলে ওইটাকে কি তোমরা হারাম বলে মেনে নাও? আল্লাহর নবীকে তখন সে বলছে, হ্যাঁ আমরা তা তো মেনে নেই। তখন আল্লাহ নবী বলছে, এটাই হচ্ছে তাদেরকে রব হিসেবে মেনে নেওয়া। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে দলিল প্রমাণ ছাড়া যদি আমরা কোনো ইবাদত আর আমল করি, এইটা মূলত আমরা যাকে অনুসরণ করলাম দলিল প্রমাণ ছাড়া, তার ইবাদত আমরা করি। সুতরাং সে যদি কোনো জান্নাত বানায়, সেই জান্নাতে আপনি যায়েন, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আশা না কইরেন। এই জন্য বারবার আমরা দলিল প্রমাণ সহ কথা শোনার আপনাদেরকে নসিহত করি। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইরা? গুনাহ এবং গুনাহমোচন আমরা আমাদের আলোচনার মধ্যে চলে গেলাম। বর্তমান সময়ে আমরা কি গুনাহ কম করি না বেশি করি? কি মনে হয় আপনাদের? গুনাহ সবার আছে তো? নিষ্পাপ মানুষ কি আছেন গুনাহ করেন না? একটু হাত জাগান দেখি। কেউ নাই, সবাই আছেন। এখানে একটা থিওরি মনে রাখবেন, আল্লাহ বলছেন কোরআনে, যেই মানুষগুলোর নেকি হবে কম, যেই মানুষগুলোর নেকির পাল্লা হবে হালকা, আল্লাহ তাদেরকে দেবেন জাহান্নামে। যে মুখ হবে মলিন, মুখ মলিন হবে মানে নেকি কম, মুখ মলিন মানে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কতক মানুষের পাল্লা হবে ভারী, অর্থাৎ নেকি হবে তাদের বেশি, এই জন্য তাদের চেহারাগুলো উজ্জ্বল থাকবে, তার মানে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত হবে। এখান থেকে আমরা সহজ ভাষায় বুঝতে পারি যে পরকালে জান্নাতে যেতে হলে গুনাহ কম হতে হবে না বেশি হতে হবে? বুঝেন, গুনাহ কম হতে হবে না বেশি হতে হবে? আমাদের নেকি বেশি না গুনাহ বেশি? তাহলে বলছেন গুনাহও বেশি, জান্নাতেও যেতে চান, দুইটা তো একসাথে কখনোই হবে না। হয় গুনাহ কম হতে হবে জান্নাতে যাওয়ার জন্য, আর গুনাহ বেশি হলে জান্নাতে যাওয়া যাচ্ছে না। জান্নাতে যেতে চান তো? তাহলে এখন আমাদের অসংখ্য অগণিত গুনাহ আছে, এই পাপ আছে, এই পাপগুলো আমাদেরকে জানতে হবে এবং এই পাপগুলো কিভাবে মোচন করতে হবে এটা আমাদের শিখতে হবে। আমি আজকে বক্তব্যে এইটাই শেখাবো। আপনারা কি শিখতে চান? বিনয়ের মানুষ আমার কথা বিশ্বাস করে না। ওরা বলছে কিসের আমরা গুনাহ করি, আমাদের কোনো গুনাহ নাই, আমরা ভালো মানুষ, গুনাহ টুনা কিছু করি না। আমি কি 2-4টা নমুনা আপনাদেরকে দেখাবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা আপনি খুঁজে পাবেন আবু দাউদ 5 নম্বর খণ্ড, হাদিস নাম্বার 4878। হাদিসের রাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লাম্মা উরিদা বি মাররতু বি কওমিন লাহুম আসফারুন মিন নুহাসিন ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল ক্বালা হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকুউনা ফি আরাদিহিম। আল্লাহর নবী বলছেন, আমাকে জিবরিল আমিন মেরাজের রাত্রিতে ঊর্ধ্ব আকাশে যখন নিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছে, জিবরিল আমিন যখন আমার হাত ধরে উপর দিকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর কতক মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। আমি দেখতে পারলাম তাদের আঙুলগুলো আল্লাহ তামার তৈরি করে দিয়েছে। ওই তামার তৈরি আঙুল নিয়ে ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের মুখকে ছিঁড়ে নামিয়ে ফেলছে, তারা তাদের বুককে ছিঁড়ে নামিয়ে ফেলছে। একবার বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বুঝতে পারলো না কেন তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। ব্যক্তিটা নিজের মুখের চামড়া, নিজের মুখের মাংস, নিজের বুকের মাংস সব একা একা ছিঁড়ে ছিঁড়ে নামিয়ে ফেলছে। আল্লাহর নবী বুঝতে পারলো না। জিবরিল আমিনকে প্রশ্ন করলো, জিবরিল এরা কোন মানুষ গো জিবরিল, যারা নিজেদের মুখের আর চেহারার আর বুকের মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে নামিয়ে ফেলছে? আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন ডাক দিয়ে বলল, নবী গো, হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকুউনা ফি আরাদিহিম। আল্লাহর নবী এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে মানুষের সম্মান নষ্ট করত এবং মানুষের মাংস খেত। জোরে কন্না নাউযুবিল্লাহ। বিনয়ের মানুষ বলতে পারেন, আমরা গরুর মাংস খাই, ছাগলের মাংস খাই, পাইলে হরিণের মাংসও খাই,
ভেড়ার মাংস পাইলে ওইটাও খাই। আল্লাহ যেগুলো হারাম করছে, দুম্বার মাংস, উটের মাংস, সেই মাংসগুলো আমরা খাই। মানুষের মাংস তো আমরা খাই না। জয়পুরহাটের হুজুর, কুসুমসর এলাকার হুজুর কি এসে আপনি বলে যান মানুষের মাংস খাই মানে? আমার ভাইরা, মানুষের মাংস খাওয়া মানে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত প্রমাণ করে মানুষের নিন্দা করা। জোরে কন্না নাউজুবিল্লাহ। এখন বিনয়ের মানুষ, মন প্রাণ খুলে বলেন তো, এই গিবাতের গুনার সঙ্গে আমরা জড়িত আছি না নাই? আপনাকে আমি দেখাচ্ছিলাম যে আমাদের গুনাহ আছে, গুনাহ দেখাচ্ছি। আমি এখনো আলোচনাটা শুরু করে দিলাম, শুরুর দিকে আলোচনা চলছে। আপনাকে আমি বিশ্বাস করাচ্ছি যে আমাদের গুনাহ কত বেশি। আপনারা কি দেখতেছেন? বলেন, গিবাত আমাদের মধ্যে আছে না নাই? খালি চার দোকানে গিয়ে হাতের মধ্যে যদি 1 কাপ ওঠে, খালেদা জিয়ারে উঠাই, শেখ হাসিনারে নামাই, শেখ হাসিনারে উঠাই, খালেদা জিয়ারে নামাই, চেয়ারম্যানরে উঠাই, মেম্বাররে নামাই, মেম্বাররে উঠাই, চেয়ারম্যানরে নামাই, এলাকায় কে কার হাত ধরে চলে গেল, কারে কোন আমবাগানে দেখা গেল, এইরকম আলোচনা জোরে বলেন এই দোকানগুলোতে আছে না নাই? আর মহিলাদের কথা তো, মহিলারা আছে তো, ওদের জন্য খাস করে ওয়াজ করব, সময় আসতেছে, কারণ ওদের জন্য ওয়াজ করা দরকার। ওরাই আমাদের দেশের বারবার নির্বাচিত সরকার, ক্ষমতায় আসতেছিল বারবার, আর আপনাকে আমাকে জ্বালায়ে পোড়ায়ে করতেছিল সরকার। সহ্য করবেন কত? আর ছিঁড়ে গেছে অনেক যুবকের মাথার তার, এই জন্য তাদের জন্য একটু ওয়াজ করা দরকার। সুতরাং তাদের জন্য ওয়াজ করব। একটু বসেন, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। এই যে গিবাতের গুনার কথা বললাম, নিন্দার গুনার কথা বললাম, এইটা আমাদের সমাজে ব্যাপকভাবে হয়ে গেছে। একজন মানুষ আরেকজনের নিন্দা করে, এইটাকে গুনাই মনে করে না। অথচ আমাদের আমলনামা যদি খোলা হয়, দেখা যাবে গিবাতের গুনায় আমাদের আমলনামা ভর্তি। কথা বলেন ঠিক কি না? সময় বেশি নাই, কথা সামনে নিয়ে যাই। তাহলে আমাদের অনেক গুনার মধ্যে একটা গুনাহ আপনাকে দেখালাম, সবাই স্বীকার করেছেন, আমরা বেশি গিবাত করি। মানুষের গিবাত করা কি যাবে? জোরে বলতে হবে, যাবে। তাহলে এইটাও গুনাহ, জোরে বলেন ঠিক কি না? আর আমাদের হুজুরদের তো দোষের অভাব নাই। হুজুরদের গিবাত কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? হুজুরের টুপিটা যদি একটু এইরকম হয়, বলছে দেখছো হুজুরের তাল নাই, কিছু নাই, টুপি একটু মাথায় ঠিক করে দিয়ে আসবে, তারও সুযোগ নাই। আমার ভাইরা, তারপর হুজুরের গোপ কাটতে গিয়ে অনেক সময় নাপিত যদি একটু দাড়ি কেটে দেয়, অনেক সময় হতে পারে তো, হয়তো কাটতে কাটতে মনে হয় একটু সাইড কেটে দিছে, ওই মুসল্লি এখন দেখে বলতেছে হাই হাই, হুজুর মনে আজকে দাড়ি সাইজ করে আসছে। জোরে বলুন ঠিক কিনা? তার মানে একটু যদি সাইজ হয়, হুজুরের পিছনে মুসল্লিরা নামাজ পড়তে চায় না, পারলে হুজুরকে খেদিয়ে বের করে দেয়। তো আমি বলতে চাই, হুজুরের দাড়ি একটু যদি ঠোকা লাগলে হুজুরের পিছনে নামাজ হবে না, এই সেই নিয়ে আলোচনা শুরু করেন। অধিকাংশ মুসল্লির মুখে তো দাড়ি থাকে না, তাহলে ওদের কি করা উচিত বলেন? কি করা উচিত বলেন? যাক, আমি আর কিছু বললাম না। তো হুজুরদের দোষ, নিন্দা মানুষ কম করে না বেশি করে? ভাইরে, হুদাই নিন্দা করে, হুদাই। জোরে যদি হাঁটে, বলে সামনের পাড়াতে খেতে যাইতেছে, এই জন্য জোরে জোরে হাঁটে। যদি আস্তে হাঁটে, বলে এমন খাওয়া আজকে খেয়েছে, খেয়ে আর নড়তে পারছে না, এই দেখো হাঁটতেই পারে না। হুজুর যদি একটু মোটা হয়, বলে মানুষের বাড়ি তো খাই তো, খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে। একটু যদি চিকন পাতলা হয়, মাদ্রাসায় পরে লাভ কি, এ তো খেতেই পারে না। হুজুর যদি একটু আমার খাটো পাঞ্জাবি পরে, বলে টেরি হুজুর, এর পিছনে নামাজ জায়েজ নাই। হুজুর যদি একটু লম্বা জুব্বা পরে, বলে এই হুজুরেরাই কাপড়ের দাম বাড়াইছে। কাপড়ের দাম না হয় হুজুর বাড়াইলো, বুঝলাম। তরকারির দাম, ওই যে ঝালের দাম, তেলের দাম, এগুলো খেজুরের দাম কে বাড়ায়? যাক, কে বাড়ায়, আমি আর ওইদিকে গেলাম না। তাহলে এরকম নিন্দা আমাদের সমাজে আছে না নাই? করা কি যাবে? আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? আমি কিন্তু ভয় পাচ্ছি না। আপনি আমাকে ভয় দেখালেও আগেও পাই না, এখন তো আরো পরিবেশ ভালো। আওয়াজ একটু উঁচা করে বলতে হবে, কথা ঠিক কিনা? হাজারো বাধা বিপত্তি দিয়ে আমাকে 10টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর আগে তো আপনি আমাকে সরাতে পারবেন না। 10টা পর্যন্ত বলবোই। জীবনে দাওয়াত দেন আর না দেন, আজকে সুযোগ পাইছে, আজকে আপনি আর সরাতেও পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের সামনে দাঁড়িয়ে, মোরা কামান
কামানের সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের সামনে দাঁড়িয়ে, মোরা কামানের সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোদের শরীরে বয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। কথা বলতে হবে ঠিক কিনা? মোদের শরীরে বয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। কথা বলেন ঠিক কিনা? মাঠে আছেন তো আপনারা? দেখি কারা কারা আছেন। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। ভাইজান, কথা সামনে এগিয়ে নিয়ে যাই, তাহলে আমরা অনেক গুনাহ করি। তার মধ্যে আরেকটা গুনাহ রয়েছে, বর্তমান সমাজে মহিলারা পুরুষেরা জেনার মতো, পরকিয়ার মতো। জোরে বলেন আছে না নাই? ফাউ ফাউ কথা বলছি না, দলিল নেন। আবু দাউদে হাদিসটি রয়েছে, মুসনাদ আহমদে হাদিসটি রয়েছে, হাদিসটি বুখারীর মধ্যে রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদমা হাযযাহু মিনাজ জিনা মা আদরাকা যালিকা মা লাহা ফাজিনাল আইনিন নাজার ওয়া জিনা লিল লিসানিল মানতিক ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাদ্দিবু। আল্লাহর নবী বলছেন, নিশ্চয় দুনিয়ার মানুষদেরকে জেনার একটা ভাগ দিয়ে পরীক্ষা করা হবে। আল্লাহর নবী কথা বলে বলছেন, ফাজিনাল আইনিন নাজার, চোখের জেনা হচ্ছে দেখা। বর্তমান সময়ে মানুষ একটা মহিলাকে, মানুষ একটা হারাম জিনিসকে দেখে গুনাহ মনে করে না। কথা বলেন ঠিক কি না? একটা ছেলে যদি দাঁড়ায় থাকে, দুই তিনটা ছেলে যদি দাঁড়ায় থাকে, আর একটা মেয়ে যদি সাইড দিয়ে চলে যায়, দুইজন দেখছে আর একজন দেখে নাই, দুইজনে টেনে নিয়ে বলছে দেখাচ্ছে, দেখ গেল। কথা বললেন না? কথা বললেন না ঠিক কি না? আবার কতক মুরব্বী আছে, কথা একটা কিন্তু আছে ভাই, মানুষ ওই যে বয়স হইলেও, বুড়া হইলেও স্বভাব বুড়া না। কথা বলতে হবে, বয়স হইলেও স্বভাব বুড়া হয় না। আর ভাইজান, বুড়া কালে যারা বেশি ভালো হবার চায়, মানে যৌবন কালে অনেক কিছু করছে, উল্টাপাল্টা করছে, শেষ বয়সে এসে ভালো হতে চায়, কিন্তু ভালো মতো ভালো হতেও পারে না, কারণ ওর এটা গতি হয়ে যায়। ছোট্ট একটা গল্প মনে করেছে, আমি কি বলবো? একটা লোক বদ বুদ্ধি দেয়, একটা বদ বুদ্ধি দেওয়া লোক এলাকাতে আছে। এরকম আছে তো? বিনয় নাই, এটা আমি অন্য কোনো জায়গার কথা বলতেছি। এই বদ বুদ্ধি দেওয়ার লোকের কাছে দুনিয়ার সবাই এসে কুবুদ্ধি এসে এসে নিয়ে যায়, এও দেয়। এই মানুষের মধ্যে ক্লিক লাগাই দিবে, ঝগড়া লাগাই দিবে, কথা কাটাকাটি লাগাই দিবে, ঝামেলা লাগাই দিবে, বিয়েও ভেঙে দেয়। জোরে বলেন আছে না নাই? বিয়ে লেগে গেছে, রাস্তার মধ্যে বলছে কি রে, এর বেটা অমুক জায়গাতে বিয়ে হবে, অমুকের বেটি অমুক ভালো জায়গাতে বিয়ে হবে, আমার বেটার ওই জায়গা হইল না, অত ভালো জায়গা হইল না, এর হবে। রাস্তার মধ্যে বলছে এর বিয়ে হয়েছে 5 বার, ভাত গেছে 10 বার। জোরে বলেন ঠিক কিনা? কে রে, 5 বার ভাত হলে 10 বার ভাত কেমনে যায়? মানে ওটা রাগে 5 বার বেশি বাড়াই বলছে। তো এরকম কিছু ক্লিকবাজ লোক আছে না নাই? আছে তো আমার ভাইরা। এরকম একটা লোক বয়স হয়ে গেছে বদ বুদ্ধি দিতে দিতে। তো এক পর্যায়ে এলাকার মধ্যে একটা দুর্ঘটনা ঘটছে, বাপের সঙ্গে ছেলে ঝগড়া লেগে ধাক্কা মেরেছে, বাপটা পড়ে বুড়া মানুষ মারা গেছে। কথা বুঝতে পেরেছেন? আর ওই লোকটা বুড়া হয়ে গেছে, হজ করে এসেছে, ওই আপনার হচ্ছে গিয়ে নামাজ ধরেছে। ওই লোকটা নামাজি হওয়ার পর, হজ করে আসার পর মানুষকে আর সহজে বদ বুদ্ধি দেয় না। তো এলাকার লোকজন বলছে, বাবারে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মেরে ফেললি, পুলিশ এখনই এসে তোরে ধরে নিয়ে চলে যাবে, এখনই এসে তোরে ধরে নিয়ে চলে যাবে। বলছে উপায় কি? বলছে আমাদের কাছে উপায় নাই। উপায় যদি জানবার চাস, মসজিদের কোনায় আল্লাহ আল্লাহ করতেছে, ওর কাছে যা। গিয়ে বলতেছে, চাচা আপনি আমার চাচা লাগেন, এই এই ঘটনা ঘটাইছে, আমার একটা বুদ্ধি দেন, বাঁচবো কেমন করে? বলতেছে, না বাবা, হজ করে আসছি, নামাজ ধরছি, যদি নামাজ না পড়তাম, হজ না করতাম, তাহলে বলতাম গলায় দড়ি লেগে ফেলে শুকে ঝুলাই রাখ। চাচাকে এবার বলতেছে, চাচা আর বলা লাগবে না, আমি বুদ্ধি পেয়ে গেছি। আমার ভাইরা, লোক বুড়া হয়ে গেছে, সে চায় না ওই কাজ করবে। জোরে বলেন বুদ্ধি দিছে না দেয় নাই? জোরে বলেন দিছে না দেয় নাই? তো বয়স বুড়া হইলেও স্বভাব
বুড়া হয় না। কিছু মুরব্বীও আছে দেখবেন, রাস্তার সাইড দিয়ে যদি কোনো মহিলা যায়, বেগানা মহিলা যায়, চশমা যারা পরেন মন খারাপ করেন না, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যাদেরকে চেয়েছে তারা ছাড়া চশমার নিচে দিয়ে তাকায় দেখে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলছেন নিশ্চয় চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা হচ্ছে কল্পনা করা, পায়ের জেনা হচ্ছে হেঁটে যাওয়া। আল্লাহ নবী কথা বলে বলছে লজ্জাস্থান শুধু ওইটাকে সত্য আর মিথ্যা বলে প্রমাণ করে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বর্তমান সময়ে মোবাইল আসার কারণে এই জেনার সম্পর্ক এত বেশি কমন হয়ে গেছে, এত বেশি সমাজে সয়লাভ করে ফেলেছে যে 3 বাচ্চার মাও ফোন করে আর একজনকে বলে আমার এখনো বিয়ে হয় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইজান কথা লম্বা করে বলার সুযোগ নাই। বর্তমান সময়ে আমাদের জেনার গুনাহ আছে না নাই? 2টা গুনাহ আপনাকে দেখালাম। মোবাইল বর্তমানে আসার পর এই জেনার সম্পর্কগুলো সহজ হয়ে গিয়েছে। বিনয়ের মানুষদের কাছে আরেকটা কথা, বাচ্চা কাচ্চাদেরকে আমি লক্ষ্য করে বলতে চাই, জীবনটাকে ফোন চালায় নষ্ট করো না। যেই মানুষ নিজের জীবনের সময়কে মূল্য দিতে পারে না, পুরা পৃথিবীর মানুষও তাকে কেউ মূল্যায়ন করবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই মোবাইল এসে আপনাদের কি মনে হয়, লাভ বেশি হয়েছে না ক্ষতি বেশি হয়েছে? টিভি সিডি দেখা মানুষ গুনাহ করলো 12 মাস, টিভি সিডি দেখা মানুষ গুনাহ করলো 12 মাস। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? যাত্রা পালায় মেয়েরা নাচন দেখতো ছেলে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে। কথা বলতে হবে ঠিক কিনা? যাত্রা পালায় মেয়েরা নাচন দেখতো ছেলে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে। সারা রাত্র মোবাইল কানে একটা দম ফালাই না শ্বাস, সারা রাত্র মোবাইল কানে একটা দম ফালাই না শ্বাস। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? ভাইজান সময় অল্প, আমি তো বারবার বলছি যে আপনারা একটু সাইড হয়ে আসেন। লোকজনেরা ওখান থেকে এসে ঘুরে ঘুরে চলে যাচ্ছে, আপনাদেরকে বলতেও পারছে না যে ওইদিকে যান, ওরা উঠে উঠে চলে যাচ্ছে। না জায়গা আছে এটা ঠিকই বুঝতেছে, কিন্তু অত লোক ঠেলে আসতে ওনার আর ইচ্ছা হচ্ছে না। একটু আপনারা আসবেন আরেকবার কষ্ট করে, আপনারা এই দিক হয়ে একবার বসেন। ওঠেন তো, এখান থেকে ওঠেন তো ভাই প্লিজ, আপনাদের হাতে পায়ে ধরি ওঠেন। প্রধান মেহমান আসছে, খুব ভালো আলোচনা করবে কোরআন হাদিস থেকে ইনশাআল্লাহ। রংপুরের মানুষ, তিনি আলোচনা কোরআন হাদিস থেকে করে থাকেন। আসেন ভাই, আমার সময় খুবই অল্প, সময় নষ্ট করেন না। আপনাদেরকে এই দিকে যেতে বললাম, ওই দিকে তো যাইতে বলি নাই। যাক, সরে আসতেছে, আপনারা একটু আসেন, এইদিকে বসেন ভাই প্লিজ। ওখানে আর বসেন না, ওখানে একজন দাঁড়ায় থাকেন, কমিটির একজন দাঁড়ায় থাকেন, লোকজন এসে কাছে জায়গা পেতেছে, বসতেছে অনেক কিছু। এতক্ষণ প্যান্ডেল কিন্তু ভরে যেত। বসেন, একটু সাইডে এসে বসেন ভাই, বসেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। শুনছেন আপনারা? 2টা গুনার কথা বলছি, আর 3-4টা গুনাহ বলে আমার আরো দ্বিতীয় পয়েন্টের আলোচনার দিকে চলে যাব, সময় আর বেশি নাই।